তো এবার আমরা গেলসের চাপের সূত্র লাস্ট ম্যাথ করব এবং এরই মাধ্যমে সাধারণত আমাদের যে নামধারী বিজ্ঞানী যে সূত্র এবং ম্যাথগুলো ছিল অর্থাৎ বয়েলের, চার্লসের, গেলসের চাপের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র রিলেটেড মানে তারপর বয়েল এবং চার্লসের সম্মিলিত সূত্র, এই নামধারী সব ম্যাথগুলো কিন্তু আজকের মাধ্যমে শেষ। এবং আমি তোমাদের শুধুমাত্র পিভিকাতে এনার্জি থেকে কিভাবে সবগুলো সলভ করা যায় এটা শিখাইছি। স্টুডেন্টরা কি করে সবগুলোর জন্য আলাদা আলাদা সূত্র মুখস্থ করে, এটার কোনো দরকার নেই। ফিজিক্যাল এনার্জি থেকে কিভাবে সূত্রে নিজে নিজে বানানো যায় এটা যদি তুমি পারো, এন্ড আমি অবশ্যই শিখাইছি এটা, যদি পারো তোমার এগুলো নিয়ে প্যারা নাই। তো চলো গেলসকে সাথে শুধু লাস্ট ম্যাথটা করে নেওয়া যায়। তো ম্যাথটা খুব ইজি। তো দেখো সিলিন্ডারে তোমার টেম্পারেচার এবং প্রেসার দেওয়া আছে এন্ড উদ্দীপকে এটার সর্বোচ্চ চাপ ধারণ ক্ষমতা দেওয়া আছে। তো একটা মনে করো সিলিন্ডার, সিলিন্ডারের যেটা P1 T1 এটা হচ্ছে ফার্স্ট সিনারিও যে সিলিন্ডারে আছে এবং সর্বোচ্চ কতটুকু চাইতে পারে এটা হচ্ছে সেকেন্ড সিনারিও। তো ফার্স্ট সিনারিও তোমার বলতেছে যে T1 দেওয়া আছে 17 ডিগ্রি সেলসিয়াস এবং এটাকে তুমি কেলভিনে নিবা অবশ্যই 273 যোগ করে, এন্ড P1 দেওয়া আছে 80 অ্যাটমসফিয়ার। তো ভাইয়া এর যে সর্বোচ্চ আমাদের বলছে যে কত তাপের উপরে সিলিন্ডারটি ফেটে যাবে। তো এই আছে সিলিন্ডার, মানে এই যে সিলিন্ডারের যে চাপ এটা সর্বোচ্চ 150 সহ্য করতে পারে। তো তুমি চাপ বাড়াইতে 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 150 নিয়ে গেলে, তো যখন 150 হয়েছে তুমি যেটা 0.00001 অ্যাটমসফিয়ারে বাড়াও ওই সিলিন্ডার কিন্তু ফেটে যাবে, কারণ ও 150 উপরে সহ্য করতে পারে না। তাহলে ফাটার ঠিক মুহূর্তে ওর চাপ কত হবে? অবশ্যই 150 হবে। তাহলে P2 হবে তোমার 150 অ্যাটমসফিয়ার। এন্ড কোন টেম্পারেচার এটা ফাটবে এটা আমরা বের করব। তো আমরা আগে সূত্রে কিন্তু সেই আমাদের P=NRT এই সূত্রটাই খাটাবো, কারণ আমি তোমাদের শিখাইছি এই সূত্র থেকে সব ম্যাথ করা সম্ভব। তো এই সূত্র খাটাই আমাদের T এবং P নিয়ে কাজ, অর্থাৎ আমাদের P লাগবে T লাগবে। এখানে কিন্তু প্রশ্নে বলিনি যে V স্থির কিনা, কিন্তু V নিয়ে কোনো কথাও বলা নেই। যেহেতু বলা নেই তো আমরা V কে স্থির ধরবো। তাহলে P এবং T দিয়ে যদি সূত্র বানাই, T কে এই পাশে নিয়ে আসি, তাহলে সূত্রটা হবে ভাইয়া P1/T1 ইকুয়াল P2/T2। তাহলে এখানে আমরা বের করব তোমার T2, তাহলে P2/P1 ইনটু T1। তাহলে P2 ভাইয়া তোমার 150 অ্যাটমসফিয়ার, P1 দেওয়া আছে 80 অ্যাটমসফিয়ার এন্ড T1 দেওয়া আছে ভাইয়া 17 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমরা কেলভিনে নিলাম। তো এটাকে যদি ক্যালকুলেটরে বসাও তাহলে তুমি কেলভিন স্কেলে একটা টেম্পারেচার পাবা এন্ড লাস্টে লিখে নিবা যে এই তাপমাত্রার উপরে গেলে সিলিন্ডার ফেটে যাবে। এতটুকুই ম্যাথটা, আসলে কোরআনের মতো ম্যাথ না, তারপর করে দিচ্ছি যেন তোমাদের কোনো কনফিউশন না থাকে। তো এখন ব্যাপার হচ্ছে যে পিভিকাল এনার্জির সাব টপিক এগুলো আমি দেখালাম যে পিভিকাল এনার্জি থেকে এই সবগুলো তুমি করতে পারো, কিন্তু এই এই নিজেরই তো একটা টাইপ আছে পিভিকাল এনার্জি, এই রিলেটেড কিছু ম্যাথ আছে বুঝছো। তো ওই পিভিকাল এনার্জি নিজের রিলেটেড যে কিছু ম্যাথ আছে ওইটা ইম্পর্টেন্ট। আমি মোটামুটি ওখানেও 2-3টা ম্যাথ করাই দিব, তোমরা 2-3টে করলে ইনাফ। এন্ড এটা তোমরা ম্যাথ করালাম, এইগুলো পারলে এখন নিজে নিজে এখন ম্যাথ করতে পারবে রিলেটেড। তারপরেও এই পিভিকাল এনার্জি শুধুমাত্র এইটা এই সূত্রের জন্যই কিছু স্পেসিফিক কয়েকটা ম্যাথ আছে, আমি ওই ম্যাথগুলো করাই দিব। তো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।